যাদের দুবেলা খাওয়া জোটে না না, তাদের এত বড়লোক বাড়ির ছেলে দেখলে মাথা ঘুরে যায়। বিশ্বাস করো ডাক্তারবাবু, একদম সত্যি কথা বল। আমি ভুল করেছিলাম, আমি মানুষ চিনতে পারিনি। তোমাকে বিশ্বাস করে আমি খুব বড় ভুল করে ফেলেছি। আর একটা কথাও বলবে না তুমি, এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাবে তুমি। তোমার মুখ আমি দেখতে চাই না, তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। তুই এই বাড়িতে থাকলে এই বাড়ির সর্বনাশ বই ভালো কোনোদিন হবে না। নিজের মা বাবাকে কেউ শান্তি হয়নি তোর? আমার সংসারটাকে খেতে এসেছিস মুখ করে। তোর মনে হয় না দড়িকেও সে দিয়ে মরতে পারিস না? কত বড় অভাগী আমি। এই পৃথিবীতে সবার গোলগ্রহ, কেউ তো আমার মুখও দেখতে চায় না মা। কেন কেন মা, কেন বলো? কেন এমন খেলা খেললে তুমি আমার সাথে? বলো তুমি, বলো এই খেলায় কার ভালো হলো? সারা জীবন কি এই দুর্ভাগ্যের সাথে লড়াই করে যেতে হবে আমায়? কেন বলো, কেন আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে তুমি নিঃস্ব করে দিলে? এবার আমি কোথায় যাব বলো? কোথায় যাব আমি? কি করব বলে দাও, বলে দাও তুমি, কোথায় যাব আমি? ভৈরবী মা মন্দিরে নেই তো? ভৈরবী মা, ভৈরবী মা, ভৈরবী। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। কি মহা সর্বনাশ! দরজা বন্ধ। ভৈরবী মা নিরুদ্দেশ, তার মানে আমার সব কালো অতীত এবার সবার সামনে প্রকাশিত হয়ে যাবে। এতদিন যে রহস্য মন্দিরের দরজার পেছনে লুকানো ছিল, সেটা যদি প্রকাশিত হয়ে যায়, সবার সামনে উন্মোচিত হয়ে যায়, তাহলে তো আমার বিপদ, আমার সর্বনাশ। সমস্ত পাপের হিসেব নেওয়ার সময় আগত।
যাদের মিলন পূর্ব নির্ধারিত ছিল তারা অদৃষ্টের বাঁধনে বাধা পড়েছে। এবার বিনাশ হবে পাপের। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির স্থাপন, শুধু সময়ের অপেক্ষা। রাধা না খায় অন্ন, না খায় পানি, নাহি বান্ধে কেশরে ভ্রমর কয়োগিয়া। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। ও মামা, আমি তো দেখছি তুমি সকাল থেকে কিছু খাওনি, তাই তোমার জন্য আমি মিষ্টি এনেছি। তুমি হা করো, আমি খাইয়ে দিই। ও আমার সোনা, কিন্তু আজকে যে আমার খাওয়া হবে না। কেন মা? তার কারণ আমি আজ তোমার বাবার মঙ্গলের জন্য উপোস রেখেছি। আচ্ছা দাও তো, এই মিষ্টিটা বরঞ্চ আমি তোমাকে একটু খাইয়ে দিই। নাও। এই তো। উপোস করলে বুঝি খেতে নেই মা? না, খেতে নেই। মঙ্গল মানে কি? মঙ্গল মানে হচ্ছে ভালো, ভালোর জন্য। তুমি বাবার মঙ্গলের জন্য উপোস রেখেছো, তাহলে বাবা তোমার মঙ্গলের জন্য কি করে? করে তো অনি, তোমার বাবা সব সময় সমস্ত বিপদ আপদ থেকে, ঝড় ঝাপটা থেকে আমাকে আগলে রাখে। আসলে কি জানো, স্বামী স্ত্রীর সম্পর্কটাই না এমন। আমি আর তোমার বাবা হচ্ছি একে অপরের পরিপূরক। তাই যেমন তোমার বাবার জন্য আমি চিন্তা করি, এই আজকে তার মঙ্গলের জন্য আমি উপোস রেখেছি, এমনই আবার তোমার বাবা সব সময় সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করে। তোমাকে একটা কথা বলবো, তুমি যখন বড় হবে তখন তো তোমারও বিয়ে হবে, তাই না? হ্যাঁ, তখন কিন্তু তোমার স্ত্রীকে তোমাকেও এভাবেই আগলে রাখতে হবে, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে হবে। মনে রাখবে, সব সময় তুমি তার পাশে থাকবে।
থেকে বেরিয়ে এসেছি। মা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। কিন্তু কি করবো, দিদির জন্য বড় চিন্তা হচ্ছে আমার। কোথাও খুঁজে পেলাম না ওকে। এখন একজনই আমায় সাহায্য করতে পারে, সেখানেই যেতে হবে। কি করে কথা বলবো এখন ডাক্তারবাবুর সাথে? আর এত রাতে তো ডাকাডাকিও করা যাবে না, এ বাড়ির কেউ দেখতে পেলে ভালোভাবে নেবে না। কি করি? তোমায় তোমার স্ত্রীকে রক্ষা করতেই হবে অনি। বিপদে আপদে ওর পাশে থাকতে হবে তোমায়। মায়ের কথা ভাবছিলাম, এটা কোথা থেকে এলো? এই কলি, কি করছো? এত রাতে ঢিল মারছো কেন? ডাক্তারবাবু একবার নিচে আসবেন, খুব দরকার। কেন, কি হয়েছে? দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডাক্তারবাবু। দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ও তো বাড়িতেই ছিল। ललितकंकाख्या देवी मंगलचंडिका वरदभय हस्तच्च द्विभुजा गौरदेहिका रक्तपद्यसनस्थ च मुकुटज्जलमण्डिता रक्तकौशवसना स्मितभक्ता शुभानना नवजौवन सम्पन्ना चारुभङ्गी ललितप्रभा। আজ তুই আমার কাছে প্রশ্ন করেছিস আমি কেন তোর সাথে এরকম করলাম। এ হলো অদৃষ্টের লিখন। সকলের ভাগ্য পূর্ব নির্ধারিত হয়ে থাকে। তোর ভবিতব্য তোকেই খুঁজে বার করতে হবে। আমি তোকে পথের দিশা দেখাতে পারি, কিন্তু সেই পথের লড়াইটা তোকেই লড়ে লক্ষ্যে পৌঁছাতে হবে। বুঝতে পারছি না দেবী আমাদের বাড়ি থেকে বেরোলো কখন। আপনাদের বাড়ি থেকে বেরোনোর পর দিদি বাড়ি গেছিল, কিন্তু মা খুব মারধর করে তাড়িয়ে দিয়েছে। আমি আর বাবা পেরে উঠিনি মায়ের সাথে। ওর খুব ভয় করছে ডাক্তারবাবু। ভোর হতে চললো, দিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। দিদি যদি কোনো বিপদ হয়ে থাকে। কলি শোনো শোনো, তুমি প্লিজ কেঁদো না। দেখো আমরা দুজন খুঁজছি তো, না একটু হোপ রাখো। হ্যাঁ চল চল। নুপুরের শব্দ? এত রাতে নুপুরের শব্দ কোথা থেকে আসছে? আশেপাশে কোনো মহিলা আছেন না?
রাত বিরেতে আজকাল এই গায়ের মানুষজন ঘুরে বেড়াচ্ছে, কারোর কোনো ভয় ডর বলে কিছু নেই। আর ওইদিকে চণ্ডী মণ্ডপে দেখলাম একটা ফুটফুটে মেয়ে এরকম অসহায় অবস্থায় শুয়ে আছে। কে জানে ওর আপন বলে কেউ আছে কিনা। সিসমি, চণ্ডী মণ্ডপে একজন মেয়ে রয়েছে, আপনি ঠিক দেখেছেন তো? শাড়ি পরা, লাল শাড়ি। ও মা, আমার কি চোখ খারাপ নাকি যে আমি ভুল দেখব? তবে হ্যাঁ, এত রাতে যখন পথে বেরিয়েছে, নিঘাত কোনো বড় সমস্যায় পড়েছে। কলি, দেবী ওখানেই আছে, চল চল। এত রাতে এই মহিলা করতে গেল? কলি, এখানে কি করছো? চলো। দিদি, দেবী, এই দিদি, দিদি ওঠ না। দিদি, দেবী, দিদি, এই দিদি, দিদি। দেবী চোখটা খোলো। আপনি আপনি এখানে কি করছেন? দিদি, তোমাকে তোমার মামি ঘর থেকে বের করে দিয়েছে, আর তুমি বাড়ি না ফিরে এখানে কেন এসেছিলে? সারা দিকে নেই ছিলে। অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক, সে বাড়ির নুন খেলো, সে বাড়ির সর্বনাশ করে ছাড়লো। শয়তান অপয়া একটা, ধ্বংস করে দিল সবকিছুই। দূর হও, এক্ষুনি এখান থেকে দূর হও। বাড়ি? ওই বাড়িতে তো আমার থাকার কথা নয় ডাক্তারবাবু। দিদি, তুই চল, তুই আমার সাথে বাড়ি চল। মাকে আমি ঠিক বুঝিয়ে নেব, দরকার পড়লে হাতে পায়ে ধরবো, বাবাকে বলবো বোঝাতে। তুই তোর বাড়ি চল দিদি, চল। আমার থাকার জায়গা কোথায় হবে তার কিছুক্ষণের মধ্যে বিচার হয়ে যাবে। আদৌ কোনো বাড়ি আমার থাকার জন্য কিনা আগে তার সিদ্ধান্ত হোক, তারপর। দেবী, আমি তোমাকে বলছি, বাড়ি চলো। আমি কোথাও যাব না। কিছুক্ষণ পরে এই চণ্ডী মণ্ডপে রাজাবাবু বিচার শুরু করবে। আমি এইখানেই অপেক্ষা করব, কোথাও যাব না। বেশ, বিচার তো তোমার একার নয়, আমারও হবে। তাহলে আমারও এখানে থাকা উচিত। সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। কলি, তুই বাড়ি ফিরে যা। তুই এইভাবে বেরিয়ে এসেছিস জানলে মামি খুব রাগ করবে। যা। তুই এখানে একা থাকবি আর আমি তোকে ছেড়ে চলে যাব? আমি কোথাও যাব না। কথা বাড়াস না কলি, আমার কারোর সাহায্য দরকার নেই। যা হবে আমি নিজে সামলে নেব। যা। এরকম কেন করছিস দিদি? বিচার সবাই এক্ষুনি শুরু হবে, আমি থাকি না। আমি বিচারের অপেক্ষাতেই রয়েছি। তুই আর কষ্ট করিস না, যা। দিদি, বিচার সবাই বাবা মাকে নিয়ে আসবো। আমি আর বাবা সব সময় তোর পাশে ছিলাম, আছি, সব সময় থাকবো দিদি, সব সময় থাকবো। কলি,
কলি, কলি কোথায় যাচ্ছ? আপনিও যান ডাক্তারবাবু। আমাকে কি করতে হবে না করতে হবে আমাকে ভাবতে দাও। শ্রীকৃষ্ণ বিচ্ছেদে